এক মাস না 15 বছর ধরে ভোটের অধিকারের জন্য ফেরত পাওয়ার জন্য এই দেশের জনগণ আন্দোলন করছে। তাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন। জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণ ঠিক করবে। আপনি আমি ঠিক করা দরকার নাই যে এখন একটু আগে হইলে ও জিতবো, পরে হইলে আমরা জিতবো, এটা জনগণের উপরে ছেড়ে দেন। তাই আজকে শেষ কথা একটাই, আবার বলবো, এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা এখনো কাতরাচ্ছেন, অনতি বিলম্বে তাদের হয় বিদেশে পাঠানো হইলে বিদেশে পাঠান। এই দেশে সর্বোচ্চ ট্রিটমেন্ট তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। তাদের পরিবার পরিজনকে যতটুকু সাহায্য করেন, এবং সেখানে বিএনপি যারা আহত হয়েছে তাদেরকেও বাদ দিয়েন না। তাহলে ওইটা জাতীয় হইল না, কাজে ওইটা আওয়ামী লীগ করছে, ওই মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে চাইছে। এই অভ্যুত্থানকেও কেউ দলীয়করণ করতে চায় না। অভ্যুত্থানে যারা হয়েছে সে যে দলের হোক, অনেকে দল ছাড়া তাদেরকে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করেন। আমরা তো বলেছি যত কোটি টাকা লাগে, আর ওইটা তো হাসিনার ভ্যানিটি ব্যাগে এর চেয়ে বেশি টাকা আছে। কোথায় গেল সেগুলো? ধরেন চোরটা ধরতে পারেন না, ডাকাত ধরতে পারেন না, পকেট মাইন নিয়ে দৌড়ান। তাই ভাই আমার, আজকে পরিষ্কার কথা, আমরা এই দেশে অরাজকতা চাই না। এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়া দরকার। কাজে জনগণই ঠিক করবে এই দেশ কিভাবে চলবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। সেই নির্বাচন কবে হবে সেই শিডিউলটা অ্যানাউন্স করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা আমার, শত ব্যস্ততার মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আরো পেছানো হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর ইতিহাসের যে শিক্ষা, এই শিক্ষা থেকে দেশের কখন এদেশে না, বাংলাদেশ নাই, বিশ্বের কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। আজকে আমেরিকার মতো জায়গাতে যারা একটা সভ্য দেশ, বিশ্বের সমস্ত দেশ নিয়ন্ত্রণ করে, সেখানে এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা নিয়েছে, মানুষে বলে মানসিক রোগী, কেউ বলে পাগল। ট্রাম্পের মতো একজন মানুষ দ্বিতীয়বার আবার কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে। তো যার কারণে আপনি বিশ্বের গণতন্ত্রের কি বলবেন? আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি আজকে গাজা দখল দেওয়ার কথা বলছেন, তিনি আজকে আগ্রাসন চালানোর কথা বলছেন, আজকে গাজা খালি করে দেওয়ার জন্য বলছেন, যে এই গাজাতে আজকে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ